আপনারা যারা নিজেদেরকে আহলুল হাদিস বা সালাফি বলে পরিচয় দেন, তাদের আবার আরেকটা সমস্যা, সেটি হচ্ছে আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে তথা গণতন্ত্রকে শিরক এবং হারাম মনে করেন। তখন পাল্টা যখন আবার কেউ প্রশ্ন করে যে আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যাবেন না, তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে? তখন আহলে হাদিসদেরকে বানিয়ে দেওয়া হয় যে তারা হয়তো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার শত্রু, কিন্তু বিষয়টি কি তেমন? আসলে তেমন নয়। তাহলে কি আমাদের জানা দরকার আছে না নাই? আবার যখন আপনারা বলবেন যে আমি দাওয়াতি কাজের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তখনও এটি যুবক সমাজের মানুষের বিবেকে ব্রেনে ধরে না। কিভাবে দাওয়াতি কাজের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে? তখন আমাদের দাবিটা শুধু দাবি থেকে যায়, সেটির পক্ষে লজিক দাঁড় করানো এবং বাস্তবে সেটি নিয়ে কাজ করার মতো কোনো পরিবেশ আমি আমার বুদ্ধিতে, আমার চিন্তা চেতনায়, গবেষণায় দেখিনি। এটি আমাদের একটি দুর্বলতা। তো এই দুর্বলতা কাটিয়ে উঠে কিভাবে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন সালাফে সালেহিনের মানহাজ অনুযায়ী, তা আমাদের জানার দরকার আছে। তার পূর্বে আলোচনা করি সংক্ষিপ্ত, এই বিষয়ে আলোচনা করতে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা, রাষ্ট্রে ইসলাম বলতে কি বুঝায়। তাত্ত্বিক আলোচনা না করে একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম বলতে কি বুঝায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে নেমে আসবে, তখন তিনি ইয়াকসিরুস সালিব, খ্রিস্টানদের যে ক্রুশ আছে সেটাকে ভেঙে দিবেন, ওয়া ইয়াকতুলুল খিনজির, এবং শুকুরকে চিরতরে হারাম করবেন, শুকুরকে হত্যা করবেন, নির্মূল করে দিবেন পৃথিবী থেকে। তারপরে কি বলছেন? তিনি হবেন হাকামান মুকসিতা, ন্যায় পরায়ণ শাসক। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে আল্লাহর নবী বলছেন তিনি হবেন ন্যায় পরায়ণ শাসক, ন্যায় বিচারকারী শাসক। তাহলে ইসলামে শাসক বলতে আল্লাহর নবী বললেন না যে সালাত প্রতিষ্ঠাকারী শাসক, বাধ্যতামূলক মানুষকে পর্দা করাবেন এমন শাসক, বাধ্যতামূলক মানুষকে হজ করাবেন, ওমরা করাবেন এমন শাসক, বাধ্যতামূলক মানুষকে দাড়ি রাখাবেন এমন শাসক। এগুলো প্রত্যেকটাই ইসলামের বড় বড় বিধান, কিন্তু রাষ্ট্রে যখন ইসলামের কথা আসবে তখন এক নম্বরে আসবে ন্যায় পরায়ণ, ন্যায় বিচার। রাষ্ট্রে ইসলাম বলতে গেলে এক নম্বরে ন্যায় পরায়ণ, ন্যায় বিচার। ন্যায় পরায়ণ, ন্যায় বিচার মানে ইহুদিও ন্যায় বিচার পাবে, হিন্দু ন্যায় বিচার পাবে, মুশরিকও ন্যায় বিচার পাবে, মুসলিমও ন্যায় বিচার পাবে, অমুসলিমও ন্যায় বিচার পাবে। ন্যায় প্রতিষ্ঠা করতে পারা ইসলামী রাষ্ট্রের মূল মানদণ্ড এবং ভিত্তি। আর এখান থেকেই আপনি বুঝে নেবেন যে আমাদের দ্বারা কেন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়।